সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং সিনিয়র শিক্ষার্থীরা সকলের প্রতি আমার জান্নাতি অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা তাওবার একটি আয়াত নিয়ে এসেছি। সেই আয়াত যেটা নিয়ে ইলমে নাহওর উৎপত্তি, সেটা হলো ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। এখন কথা হলো, এখানে কোরআনুল কারিমে রাসূলুহু অর্থাৎ লামের উপরে পেশ দিয়ে পড়া হয়েছে। তাহলে লামের উপর জবর জের অর্থাৎ জবর জের পেশ এই তিনটা ইরাবি আসলে পড়া বৈধ, এগুলো নিয়ে মুহাক্কিক যারা নাহবিদ তারা আলোচনা করেছেন। তো আসলে আমরা জানবো যে আজকে আরবি ভাষা কত প্রশস্ত এবং আরবি ভাষার প্রশস্ততা কতটা, এটা আজকে আমরা উপলব্ধি করব। তো এই আয়াতটির রসুলাহু না রসুলুহু না রসুলিহি, এই বিষয়টা সমাধানের আগে আমরা কিছু বিষয় জেনে আসি। তা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমাম সালাবির সেই ফিকুল লুগা আসরুল আরাবিয়া একটা গ্রন্থ, যে আরবরা শব্দকে তার পরিচিতের উপরে ব্যবহার করে। যেমন আল আরাবু তাফালু জালিক, আরবরা এরকম করে। অর্থাৎ এটা আরবি ভাষার প্রশস্ততা, আরবদের মাঝে এটা প্রসিদ্ধ আছে। যেমন হাজা জুহুরু দব্বিন খরবি, এইটা গুই সাপের ভাঙ্গা গর্ত। এখন কথা হলো যে অল খরব নাতুল জুহুরে, এই যে খরব, এই খরবটা হলো এই জুহুরের সিফত। তাহলে এখানে খরব হওয়ার কথা ছিল, যেহেতু জুহুরু এটা হচ্ছে রফা হয়েছে, তাহলে রফা হওয়ার কারণে এটা মাউসুফ, আর মাউসুফে যে এরা হয় সিফতেও তাই হয়। তাহলে জুহুরু খরব হওয়ার কথা ছিল, কিন্তু এখানে খরবি কেন হলো, জের কেন হলো? এই দব্বি, এই দব্বির পাশে আসার কারণে, অর্থাৎ এই দব্বিটা এখানে মাজরুর হালতে রয়েছে। অর্থাৎ এখানে জুহুরু মাউসুফ, খরব সিফাত, এই মাউসুফ এবং সিফাত মিলে এটা মুজাফ হয়েছে এবং দব্বি মুজাফ ইলাই হয়েছে। অর্থাৎ গুই সাপের ভাঙ্গা গর্ত, বা এটা অনেকেই সান্ডাও বলে, সান্ডা বা গুই সাপের ভাঙ্গা গর্ত। তাহলে এখানে জুহুরু দব্বিন খরবি, এখানে অল খরব নাতুল জুহুরে, এই খরবটা হলো এই জুহুরুর সিফত। তারপরে এটা ওয়ালা নাতু দব্বি, এইটা দব্বনের সিফত নয়, কিন্তু দব্বিনে যেহেতু জের হয়েছে আর এই খরবটা এই দব্বিনের পড়শি বা পাশে এসেছে, এই জন্য দব্বিনে যেহেতু জের হয়েছে, খরবিতেও ওই কারণে জের হয়েছে। ওয়ালাকিন্নাল জিওর আমিল আলাই, কেননা পড়শির উপরে আমল করে। তাহলে এখানে ছিল জহরু জুহুরু খরবু দব্বিন ছিল মূলত, কিন্তু এই সিফাতটিকে মানে পরে নিয়ে যাওয়া হয়েছে। পরে নিয়ে যাওয়ার কারণে এখানে জুহুরু খরবু হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে জুহুরু দব্বি খরবু হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে জুহুরু দব্বিন খরবি হয়েছে। অর্থাৎ খরবিতে মূলত পেশ ছিল এই জুহুরুর সিফত হওয়ার কারণে, কিন্তু এখানে জের হয়েছে কেন? এই দব্বির পাশে আসার কারণে। এটা আরবরা করে। যেমন এই যে ইমরুল কায়েসের এক কবিতাতে তিনি উল্লেখ করেছেন, তার শায়েকের কিছু গুণাবলী বর্ণনা করেছেন, যেটার অনুবাদ সহ আমি আমার মাফহুমুল কোরআন উল্লেখ করেছি। সেটা দেখতে পাবেন যে ফি বিজাদি মুজাম্মালি। এখন এই মুজাম্মালিটা হলো ওই কবির শায়েকের হচ্ছে গুণ, কাবিরুটা গুণ, তারপরে মুজাম্মালুটা গুণ, কিন্তু ফি হরফে জার বিজাদি মাজরুর হয়েছে। এখন বিজাদি জের হওয়ার কারণে মুজাম্মালি তো জের হয়েছে, আসলে মুজাম্মালু ছিল। অর্থাৎ এই কাবিরু এই অনুযায়ী এটা মুজাম্মালু ছিল, কিন্তু এখানে মুজাম্মালি জের কেন হয়েছে? বিজাদের পার্শ্বে আসার কারণে। আর বিজাদটা এখানে ফি বিজাদি এখানে হালতে জরুরিতে রয়েছে। তাহলে এই বিষয়টা এখন আমরা মাফহুমুল কোরআন একটু গিয়ে দেখি, আমার সংকলিত সেই মাফহুমুল কোরআন এই কিতাবের 267 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে আরবরা শব্দকে তার পরিচিত্র হিসাবে ব্যবহার করে। আবু মানসুর সালাবি এটা ফিকুল লুগা গ্রন্থে এটা উল্লেখ করেছেন, যেটা আমি আরেকবার পুনরুল্লেখ করি যে হাজা জুহুরু দব্বিন খরবি অল খরবু নাতুল জুহুরি ওয়ালা নাতু দব্বে ওয়ালাকিন্নাল জিওর আমিলা আলাই। ওই এবারটা আমি এখানে উল্লেখ করেছি যে এখানে নিয়ম অনুযায়ী বাক্যটি হওয়ার কথা ছিল হাজা জুহুরু দব্বি খরবু, অর্থাৎ এটা গুই সাপের ভাঙ্গা গর্ত। কেননা খরবু হলো এটা নাতুল জুহুরে, অথচ এবারতে খরবুটি দব্বি এর পড়শি হওয়ার কারণে হাক্কুল জার বা আল জার উলিল জার এর রসুল অনুযায়ী জের হয়েছে। অথচ জুহুরু মাসুফ অনুযায়ী কি হয়েছিল? জুহুরাটি মাউসুফ অনুযায়ী খরবুটি, জুহুরু যেহেতু মাউসুফ
আর যেহেতু খরবটি সিফাত, তাই জুহুরুত যেহেতু পেশ হয়েছে, তাই খরবটিতেও পেশ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি কেন? ওই পড়শির আমল সে নিয়েছে বা পড়শির এরাব সে গ্রহণ করেছে। এই জন্য কবি ইমরাউল কায়েসের সেই কবিতাটি আমি এখানে নিয়ে এসেছি। আপনারা এতগুলো আসলে ভিডিওতে পড়লে অনেক সময়ের ব্যাপার, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন। তো যাই হোক, এখানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এখানে জুহুরু দব্বিন খরবি, এই খরবুটা ছিল হচ্ছে জুহুরুর সিফত, তাই খরবুটা পেশ ছিল, কিন্তু দব্বিনের পাশে আসার কারণে জের হয়েছে পড়শি হওয়ার কারণে। আবার ইমরাউল কায়েসের শাইকের এই মুজাম্মালি, এটা বিজাদের পার্শ্বে আসার কারণে মুজাম্মালি হয়েছে, আসলে মুজাম্মালু ছিল, অর্থাৎ পেশ ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে আরবদের একটা প্রচলন বা ভাষার প্রশস্ততা। এখন এই অনুযায়ী এখন আমরা এই আয়াতটা নিয়ে একটা আলোচনা করি ইনশাল্লাহ, এই উসুল অনুযায়ী। তা হলো ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। এখন আয়াতের রসুল ও শব্দটির লামের এরাব তিন ভাবে করা যায়, সেই তিনটা আমি আমার এই মাফহুল কোরআনে উল্লেখ করেছি। প্রথমত হলো ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। এখন আয়াতে রসুল শব্দটি আল্লাহ মুবতাদায়ের উপরে আত্ম হিসাবে পেশ হয়েছে, অর্থাৎ মূল কালাম হলো আল্লাহু ওয়া রাসূলুহু বারিয়ান মিনাল মুশরিকিন। হাসান ও আরাজ আন্নাকে কাসরা দিয়ে পড়েছেন, অর্থাৎ ইন্নাও পড়া যায় আন্নাও পড়া যায়, দুইটা এরাবই বৈধ। তাই হোক, যেখানে এটা হচ্ছে নাহবিদদের মধ্যে ইখতিলাফ আছে এটা নিয়ে, যাই হোক এটা দুই রকম এরাব এখানে পড়া যায়। তো আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে ইন্নাল্লাহা, এখানে ইন্নাল্লাহ আল্লাহতে কি হয়েছে? নসব হয়েছে, কেননা ইন্না তার এসএমকে নসব দেয়। তাহলে এই অনুযায়ী এখানে রসুল লাহু হওয়ার কথা ছিল, কিন্তু লাহু হয়নি, বরং হয়েছে রসুলুহু। তাহলে এই রসুলু কেন হলো? এখানে মূলত এই ইন্নার আমলটা বাদ বাদ গিয়েছে। সেটা হলো কি, যে আল্লাহু ওয়া রসুলুহু বারিয়ান মিনাল মুশরিকিন, তখন এই আল্লাহটা তখন মাতুফ আলাই হবে, আর রসুলুহু তখন আত্ম হবে, তখন এই দুটো মিলে তখন মুবতাদা হবে, তখন ইন্নাটা বাদ যাবে। তাহলে ইন্নাটাকে বাদ দিলে আল্লাহতে পেশ হয়, আল্লাহু আর রসুলুহু তখন হয়। এই জন্য আল্লাহ কোরআনে কিন্তু রসুলুহুই বলেছেন। তাহলে এখানে মূলত এই আয়াতে ইন্নাটা আমল করেনি। তাহলে ইন্নাটা আমল না করার কারণে এখানে রসুলুহুতে এখানে পেশ হয়েছে রসুলে। এই জন্য আল্লাহ ও রসুলুহু এখানে এটা পড়া বৈধ হয়েছে, এবং আল্লাহ তাআলা এটাই কোরআনে বলেছেন। তাহলে এখানে আমরা জানলাম যে রসুলুহুতে পেশ হলো কেন, এই ইন্নায়ের আমেলটা বাদ দিয়ে, তখন আল্লাহ এবং রসুলুহুকে মুবতাদা ধরতে হবে এবং ইন্নায়ের আমলটাকে বাদ দিতে হবে। তারপরে আমরা দেখি 2 নম্বরে ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। এখানে লাহু কেন হলো? এই লাহুটাই মূলত এখানে মূল, কেননা ইন্না হুরুফ মুশাব্বাহুন বিল ফেল, আর আল্লাহ হচ্ছে তার এসএম, আর ইন্না তার এসএম কে বা মুবতাদাকে দেয় নসব দেয়, আর খবরকে রফা দেয়। তাহলে এই আল্লাহ বা এই মুবতাদা বা ইন্নায়ের এসএম এটা নসব হয়েছে বা জবর হয়েছে, আর রসুল্লাহ তার উপর আত্ম হয়েছে। তাহলে আল্লাহতে যেহেতু জবর হয়েছে বা আল্লাহতে যে এরাব হবে, রসুল্লাহতে সেই একই এরাব হবে, যেহেতু এটা মাতুফ আলাই হয়েছে। এই জন্য ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, এটাই মূলত ইন্নায়ের আমেল অনুযায়ী এটা এইভাবে হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ শব্দটি ইন্নায়ের আমেল দ্বারা আল্লাহর উপর আত্ম হিসাবে লামে জবর হয়েছে। ইমাম কুরতুবী এটাকে হাসান বলেছেন। তো যাই হোক, এই দুইটা হচ্ছে এই দুইটা নিয়ে কোনো সন্দেহ নাই, কেননা এখানে ইন্নাকে বাদ দিলে আল্লাহ রসুলুহু বারিয়ানে মিনাল মুশরিকিন, এটাও ঠিক আছে, এটা আল্লাহ কোরআন এইভাবে বলেছেন। তাহলে ইন্নাটা আল্লাহের উপর আমল করেছে, কিন্তু রসুলুহু এর প্রতি আমল করে নাই। তখন এই রসুলুহুকে আল্লাহ মূল আল্লাহর উপরে আল্লাহ তাআলা আত্ম করেছেন, ইন্না এর আমেল এখানে আল্লাহ তাআলা নিয়ে আসেন নাই। তাহলে এখানে একটা মানে ব্যাকরণের প্রশস্ততা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আল্লাহ এসএম এর উপরে বা মুবতাদায়ের উপরে আল্লাহ তাআলা রসুলুহুকে আল্লাহ আত্ম করলেন, অথচ মাসু এখানে মাতুফ আলাই এবং আত্ম দুইটার এরা একরকম হলো না। এখানে ইন্নাল্লাহ ইন্নায়ের এসএম হিসেবে আল্লাহ জবর হলো, কিন্তু রসুলাহুতে এখানে জবর হলো না। এইটা হলো আল্লাহ তাআলা মানুষদেরকে ব্যাকরণের প্রশস্ততা শিক্ষা দিয়েছেন, যে এখানে ব্যাকরণের নিয়ম এই রসুলহুতে আসেনি, তারপরে কিন্তু অর্থের কোনো ব্যতিক্রম ঘটে নাই। তাহলে কোরআনের ব্যাকরণটা কত প্রশস্ত, তাই এইটাই হলো মূল। এই মূলের উপরে আল্লাহ তাআলা এখানে পেশ দিয়েছেন, এখানে ইন্নায়ের কোনো আমেল এখানে হয়নি। তো যাই হোক, তারপরে এখানে রসুলাহু এটা ইন্নার আমেল এখানে হলো।
তৃতীয়ত যে কথা সেটা হচ্ছে ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। এখন এই লিহি নিয়ে কথা, তাফসিরে কুরতুবীতে ইমাম হাসান হতে এরকম একটি বিরল বা ব্যতিক্রম এরা বর্ণিত হয়েছে। তো এখানে এই ব্যতিক্রমটা আসলে কি? এর দ্বারা কি আসলে মুশরিকিনের উপরে কি রসুলটা আত্ম হয়ে গেছে? এবং কি অর্থ হবে যে নিশ্চয় আল্লাহ তাআলা মুশরিক এবং রসুল থেকে আল্লাহ মুক্ত বা বিমুখ বা অসন্তুষ্ট ইত্যাদি? আসলে বিষয়টি এরকম না। আরবি ভাষার প্রশস্ততা যখন আমরা জানবো, তখন আমরা দেখব যে না, রসুলিহিটি মুশরিকের উপরে আত্ম হয়নি। কি কারণে হয়নি? এটা আমরা দেখব যে ইসলামের একটা আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার রসুলের প্রতি অসন্তুষ্ট নয়। অতএব এটাই হচ্ছে মুসলমানদের আকীদা। অতএব বাক্যে ব্যবহার হলেই যে মুশরিকের উপর আত্ম হয়ে গেল, বা মুশরিকিন অনুযায়ী রসুলিতে জেদ দিলেই যে মুশরিকিনের উপর আত্ম হয়ে গেল, বা মুশরিকিনের যে আমেল হবে এটারও সে আমেল হবে, মুশরিকিন থেকে যেমন আল্লাহ মুক্ত রসুল থেকে এরকম মুক্ত, এরকম বিশ্বাস করে নিতে হবে, এটা হচ্ছে অনারব বেদুইনদের বা যারা আরবি ভাষায় অজ্ঞ তাদের এটা উক্তি। এই জন্য যারা বেদুইনরা যখন মদিনায় এসে বা বিভিন্ন জায়গায় এসে এই রসুলি শুনেছে, তখন তারা অন্যরকম একটা চিন্তা করেছে যে আসলে আল্লাহ মুশরিক এবং রসুলের প্রতি অসন্তুষ্ট। এই জন্য আমরা এখানে দেখলাম যে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বেদুইন যখন বলল যে যেহেতু আল্লাহ রসুল এবং মুশরিক থেকে মুক্ত, তা আমিও মুক্ত, তখন এই দেখেন ফাকালা ওমর, ওমর বললেন লাইসা হাজা, এটা আসলে ইয়া আরবি, হে আরবি, এটা এরকম না, তুমি যা ভাবছো এটা এরকম না। কলা ফাঁকাই ফাহিয়া ইয়া আমিরাল মুমিনিন, তখন বললেন তাহলে এটা কি, এটা কিভাবে হবে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাকিকত বুঝিয়ে দিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তখন রসুল হতে পেশ দিয়ে পড়ে দিয়েছিলেন। তো যাই হোক, এইটা হচ্ছে অনারব বেদুইন বা যারা আরবি ব্যাকরণের বা আরবি ভাষার প্রশস্ততা জানে না, তারা এইটা নিয়ে ওই রসুলকে মুশরিকের উপর আত্ম করে অর্থটাকে বিকৃতি করে ফেলে দেয়। কিন্তু যারা আরবি ভাষাবিদ, আরবি ভাষার প্রশস্ততা সম্পর্কে যারা জানে, তারা এটা নিয়ে মোটেও বিভ্রান্তিতে লিপ্ত হয় না। এই জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝিয়ে দিলেন, যেটা তাফসিরে কুরতুবী প্রথম খণ্ডে 24 পৃষ্ঠায় আছে, মাকতুবাতুশ শামিলায়। তাহলে এখন আমরা দেখব যে রসুলিহি, এখন এই রসুলিহি এটা মূলত ইন্নাল্লাহা ওয়া ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলিহি। এখন এই ওয়াওটা হয়েছে এই আল্লাহর দিকে, ওয়াও আতেফা আল্লাহর দিকে গিয়েছে। এখন রসুলিহি কেন জের হলো? এই যে মিনাল মুশরিকিন, এই মুশরিকিনের পড়শি হয়েছে রসুলিহি। তাহলে এই মুশরিকিনের পড়শি হওয়ার কারণে মুশরিক যেহেতু হালতে জরুরিতে রয়েছে, তাই রসুলিহিতে হালতে জরুরিতে এনে এই মুশরিকিনের পড়শি হওয়ার কারণে এখানে রসুলিহিতে জের হয়েছে। কিন্তু এর অর্থ কখনোই এটা বোঝাবে না যে এই রসুলিহিটা মুশরিকের আত্ম হয়েছে এবং এই দুইটার অর্থ এক হয়েছে, না। কখনোই আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং রসুল থেকে দায়মুক্ত নন, বা এদের থেকে আল্লাহ তাআলা মুক্ত নন, বা আল্লাহ তাআলা কখনোই মুশরিক এবং রসুলের প্রতি অসন্তুষ্ট নন। বরং এটা আকীদার খেলাফ। আল্লাহ শুধু মুশরিকদের প্রতি অসন্তুষ্ট, মুশরিকদের থেকেই শুধু দায়মুক্ত। অতএব রসুলিতে জের শুধুমাত্র দেওয়া হয়েছে পরিচিতের কারণে, এটা কখনোই এর উপরে আত্ম হয়নি। অতএব এখানে যদি জের দেওয়া হয় তাহলে এটা আরবি ভাষার একটা তাসসুব বা প্রশস্ততা বোঝাবে, কিন্তু এর দ্বারা অর্থের কখনোই পরিবর্তন হবে না। কারণ হলো আল্লাহ কখনোই তার রসুল হতে দায়মুক্ত নন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে ইজা করাতুম শাইআম মিন কিতাবিল্লাহি ফালাম তারিফুহু, আরবি কোরআন যখন পড়বে কিছু বুঝবে না, ফাতলুবু ফি আশারিল আরব, তখন ওটা আরবি কবিতায় তোমরা ওটা খুঁজে দেখো। তা আরবি কবিতায় তো আমরা দেখলাম ইমরুল কায়েসে যে ফি বিজাদি মুজাম্মালি, আসলে এখানে মুজাম্মালু হওয়ার কথা ছিল, এই যে সিফাত অনুযায়ী মুজাম্মালু হওয়ার কথা ছিল, কিন্তু ফি হরফে জার, তাহলে এখানে মুশরিকিনেও এখানে মিন হরফে জার, তাহলে মুশরিকিন এখানে মাজরুর হয়েছে, এখানে বিজাদও মাজরুর হয়েছে। তাহলে একই বিষয়, এই জিনিসটা আরবি কবিতায় যে প্রশস্ততা রয়েছে আল্লাহর কোরআনেও সেম ওরকম প্রশস্ততা রয়েছে। তাহলে এখানে শুধুমাত্র বিজাদের পড়শি হওয়ার কারণে মুজাম্মালিতে জের হয়েছে, কিন্তু মূলত মুজাম্মালু এটা হচ্ছে সিফাত অনুযায়ী, বা কাবিরও যেরকম পেশ হয়েছে এটা এরকম কাবির ও মুজাম্মালু এরকমই ছিল, কিন্তু বিজাদের পড়শি হওয়ার কারণে শুধু এখানে জেদ দেওয়া হয়েছে, কিন্তু কখনোই বিজাদের উপর এটা আত্ম হয়নি। ঠিক অনুরূপভাবে রসুলিহি যদি বলা হয় তাহলে এটা আরবি ভাষার প্রশস্ততা বোঝাবে, কখনোই মুশরিকের উপর এটা আত্ম হবে না, বরং তখনও অর্থ এটাই হবে নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের থেকে দায়মুক্ত।
এইটাই অর্থ হবে, এইটাই হলো মুসলমানদের আকীদা। অতএব শুধুমাত্র পড়শির কারণে জের দিলে যে অর্থের বিরাট পরিবর্তন হবে, এটা হচ্ছে বেদুইনদের বা যারা আরবি ভাষায় অজ্ঞ বা আরবি ভাষার ব্যাপারে জাহালাত আছে, আরবি নিয়ম নীতি বা প্রশস্ততা সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারা এরকমই বিশ্বাস করে। আর এই জন্য মূর্খদের বা আরবি ভাষা যাদের জ্ঞান নাই, তারা যেন আরবি ভাষার সঠিকতা জানতে পারে এবং প্রশস্ততা জানতে পারে এবং নিয়ম নীতি জানতে পারে, এই জন্য সাহাবায়ে কেরাম পরবর্তীতে তাবেঈদের দ্বারা, বিশেষ করে আবুল আসাদ দোয়ালিকে দিয়ে এই ব্যাকরণ শাস্ত্র লিখে নিয়েছেন। এই জন্য আমি আমার মাফহুমুল কোরআন এটা উল্লেখ করেছি যে কথা কোথাও প্রমাণিত নাই যে আল্লাহ তার রাসূল হতে বৈমুখ হবেন। তাই রসুলিতে জের দেওয়া হয়েছে হাক্কুল জার বাল জারুলিল জার বা পরিচিতের কারণে। মুশরিকিন শব্দটি যেহেতু হালতে জরুরিতে রয়েছে বা হয়েছে, আর রসুলিহি তার প্রতিবেশী বা পড়শি বা নিকটে আসার কারণে রসুলিহি হয়েছে, এটা আরবি ভাষার প্রশস্ততা। এটা কখনোই মুশরিকের উপর আত্ম হয় না। অতএব এটা আরবি ভাষার এটা প্রশস্ততা। এটা আমি অনেকগুলো গ্রন্থ থেকে এটা আমি সংকলন করেছি। আমি এতগুলো পড়ছি না, বিশেষ করে আমি দেখালাম যে এই 135 নম্বর টিকার যে গ্রন্থগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এতগুলো গ্রন্থ থেকে আমি এই কথাগুলো আমি সংকলন করেছি। আর আমি এটা মানে দেখেই আমি এটা আপনাদের বলছি, এবং এই কিতাবের হাওলাগুলো দেয়া আছে। এই কিতাবের বেশিরভাগই আপনার মাকতাবাতুল শামেলার এই নাম্বারে আপনারা খুঁজলে পাবেন ইনশাল্লাহ। আর আমার মাহফুমুল কোরআন যদি আপনারা থাকে, আপনারা গবেষণা করতে পারবেন। তবে হ্যাঁ, কোনো কোনো মুফাসসির আপনারা বিশেষ করে তাফসীরে রুহুল মাআনি এটা বেশি করে একটু পড়বেন, এবং এখানে এর বিস্তারিত আলোচনা আছে। কোনো কোনো মুফাসসির বলেছেন যে আরবি ভাষার যতই প্রশস্ততা হোক, এখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু পড়েছেন। অর্থাৎ এখানে ইন্নাল্লাহা, আল্লাহ যেহেতু ইসমে ইন্না, আর লুহু এটা যেহেতু আল্লাহের উপর আত্ম হয়েছে, তাহলে এখানে রসুল্লাহু হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু রসুল্লাহু পড়েন নাই, আল্লাহ কোরআনে রসুলহু পড়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও মূলত এই ইন্নায়ের আমেলটা এখানে আল্লাহ তাআলা নেননি, নিয়েছেন মূলের উপরে। আল্লাহ যেহেতু মুবতাদা হয়ে এখানে রফা হয়েছে, তাই রসুলহুকেও আল্লাহ ওই মুবতাদার উপরে আত্ম হওয়ার কারণে এই দুইটা মিলে মুবতাদা হয়েছে, মাতুফ আলে এবং আত্ম মিলে। এই কারণে আল্লাহ তাআলা মূলের উপরে লক্ষ্য করে আল্লাহ তাআলা রসুলহুকে আল্লাহ পেশ দিয়েছেন। এইখানে কোনো আমেল আল্লাহ নিয়ে আসেননি, অর্থাৎ ইন্নায়ের আমেলটা এখানে পতিত হয়নি। তাই এখানে কতক মুফাসসির কোরআন বলেছেন, অতএব আল্লাহ যেহেতু এখানে ইন্নায়ের আমেলটা নিয়ে আসেননি, অর্থাৎ রসুলাহু বলেননি, বরং রসুলহু বলেছেন। অতএব এখানে রসুলিহি এটা না পড়াই সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। অতএব এটা একটা আরবি ভাষার প্রশস্ততা। অতএব সবই মনে করি ঠিক আছে। অতএব এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। যাই হোক, আমরা আরবি ভাষার প্রশস্ততা সম্পর্কে আমরা কিছু জানলাম। এটা পড়শির কারণে আসলে যে কেউ দিলেও দিতে পারে, কিন্তু দিলেই যে মুশরিকের আত্ম হবে এরকম না, শুধু পড়শির কারণে শুধু জেরটা দেওয়া যাবে। যাই হোক, এই ব্যাপারে আপনারা আমার এই কিতাবে বিস্তারিত আলোচনা পাবেন ইনশাআল্লাহ। আমি বিষয়টা পরিশেষে আরেকটি তারকিবের মাধ্যমে আমি সমাধান করি। যেমন আপনি বললেন, রয়তু কিতাবা জাদিদার রহিমে, আমি রহিমের নতুন বই দেখেছি। তাহলে এখন রয়তু ফেল ফাইল, কিতাবা মাউসুফ, আর জাদিদা সিফাত, মাউসুফ সিফাত মিলে মুজাফ, আর রহিমে মুজাফ ইলাই। এখন মুজাফ ইলাই মিলে কি হলো, এটা মাফুল হলো, মাফুলে বিহি। তাহলে কিতাবা জাদিদা আপনি এখানে পাশাপাশি নিয়ে এসেছেন, কিতাবাই যে এরাব, জাদিদাও সেই একই এরাব হবে, যেহেতু মাউসুফ সিফাত। কিন্তু আপনি যদি এভাবে বলেন, রয়তু কিতাবার রাহিমে জাদিদে, আমি রহিমের নতুন কিতাব দেখেছি, একই কিন্তু অর্থ বোঝাচ্ছে। তাহলে এখানে রয়তু ফেল ফাইল, কিতাবা হলো মাউসুফ, আর এই জাদিদে হলো সিফাত। এখানে যেমন জাদিদা সিফাত, এখানে জাদিদে সিফাত। এখানে জাদিদা কেন হলো, এখানে মাউসুফে যে এরাব হয়েছে, সিফাতেও তাই হবে। কিন্তু এখানে কিতাব আর রাহিমে জাদিদে কেন নিয়ে আসলাম, এই যে রাহিমে এটা হালতে জরুরিতে আছে, এটা মাজরুর হওয়ার কারণে এখানে কি হয়েছে, জের হয়েছে। এখন জাদিদে, এখন এই জাদিদ শব্দটাকে যেহেতু এই হালতে জরুরির একটা মাজরুরের হালতের একটা শব্দের পাশে নিয়ে এসেছি, তাই হাক্কুল জার হিসেবে এখানে জাদিদে দিলে পারেও কখনো নতুন রহিম বোঝাবে না, অর্থাৎ নতুন বই বোঝাবে, কিন্তু নতুন রহিম কখনো বোঝাবে না। তার মানে এই জাদিদটা কখনো রহিমের সিফত হবে না। অতএব রয়তু কিতাবার রাহিমে জাদিদে, আমি রহিমের নতুন বই দেখেছি। অতএব এই জাদিদ বা নতুন এই সিফাতটা হলো এই কিতাবের, এই সিফাতটা কখনো রহিমের না। তাই শুধুমাত্র জাদিদে জের কেন হয়েছে, এই রহিম বা পড়শি
রহিমের পড়শি হওয়ার কারণে। রাহিমে যেহেতু মাজরুরের হালতে জের হয়েছে, জাদেদেও শুধু আরবি ভাষার প্রশস্ততার কারণে এখানে জেড দেওয়া যায়, এটা আরবরা এভাবে ব্যবহার করে। এই জন্যে এটা কখনো নতুন রহিম বোঝাবে না, বা এই জাদিরটা কখনো রহিমের সিফাত বা গুণ হবে না। এই হিসেবে নতুন রহিম কখনোই হবে না, বরং নতুন বই বোঝাবে। তাহলে এই তারকিবটি বা এবারতটি বা এরাবটি বা বাক্যটি যদি আপনারা একটু খেয়াল রাখতে পারেন, তাহলে এটা আরবি ভাষা প্রশস্ততা সম্পর্কে আরেকটু আমাদের মানে প্রশস্ত জ্ঞান আল্লাহ তালা আমাদের দান করবেন। তো এই কারণেই শুধু এই ইন্নাল্লাহ বারিম মিনাল মুশরিকিনা রসুলুহু রসুল্লাহু রসুলিহি এইভাবে প্রশস্ততার কারণে এইভাবে দেয়া যায়, কিন্তু এর দ্বারা অর্থের কখনোই পরিবর্তন ঘটে না। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন।